মূর্খতা বেড়ে যাবে। দেখুন আরও কি বলা হয়েছে, নিষাদার দ্রব্য বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মানুষের হক যেখানে সেখানে মেরে খাবে, দাসীর ঘরে মনিবের জন্ম হবে, মহিলারা যেখানে সেখানে নেতৃত্বে চলে যাবে, বিভিন্ন ফেরকার উদ্ভব হবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে, একজন জানবে না যে কী কারণে তাকে হত্যা করা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ সবসময় বেড়ে যাবে, মহিলারা পুরুষের মতো চলাফেরা করবে, অভাবী বেদুইনরা অট্টালিকা তৈরি করবে, অভাবী বেদুইনরা অট্টালিকা নির্মাণ করবে ছোট আলামতের মধ্যে। তারপর মিথ্যা বাড়বে, অজ্ঞরা ফতুয়াবাজি করবে, নিজেদেরকে জ্ঞানী মনে করবে ছোট আলামতের মধ্যে। আরও বর্ণনা দেওয়া আছে যে মিথ্যা নবুয়তের দাবি হবে, ধর্ম মানুষ মানবে না এবং এটাকে উপেক্ষা করে চলবে, তখনও গজবের সাথে সাথে আরও ভয়াবহ গজব করবে। যেটা যে বলছি, কত মুসল্লি মাশাআল্লাহ যে কথা বারবার বলি, অথচ নামাজের ধারের কাছেও নাই। দেখুন মিথ্যা সাক্ষী দেওয়া হবে, চুলে কলব দেবে, সালামের প্রবণতা উঠে যাবে, লোক বিবেচনা করে সালাম দেবে, হিংসুকের হিংসা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, কোরআনের জ্ঞান কমে যাবে, ফুরাত নদীতে স্বর্ণের উন্মোচন হবে, কাবাগরে হজ বন্ধ হয়ে যাবে, চতুষ্পদ জন্তু জানোয়ার লাঠি মানুষের সাথে কথা বলবে, আকাশ হতে ফিতনা সৃষ্টি হবে, এক কালো হাফসি হাতে কাবা ধ্বংস হয়ে যাবে, আধুনিক যানবাহন ও বিধ্বংসী অস্ত্রের আবির্ভাব ঘটবে, সম্মান উঠে যাবে, মূর্খরা যেখানে সেখানে নেতৃত্ব দেবে, মানুষেরা গরিবের হক মেরে খাবে, উন্নয়ন ও ভালো কাজে মানুষ বাধা দেবে, ক্ষমতা ও টাকার অপব্যবহার করবে, বজ্রপাত বেড়ে যাবে, মহিলারা বাজারে যেখানে সেখানে প্রবেশ করবে সব জায়গায়, এবং ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। এটা হচ্ছে ছোট আলামতের মধ্যে একটা আলামত গুলান বললাম, আরও আছে অসংখ্য ছোট আলামত। এর পরবর্তীতে আসেন বড় আলামত। কি এই আলামত না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত সংঘটিত হবে না। এই বড় আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কি? এক নাম্বার, সারা পৃথিবী গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে যাবে। ঠিক আছে, বড় আলামত যতদিন না হবে ততদিন পর্যন্ত হবে না। দুই, দাজ্জালের আবির্ভাব ঘটবে, অদ্ভুত প্রাণী বা দাব্বাতুল আর্দ এর আবির্ভাব ঘটবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ এবং মাজুজের উদ্ভব হবে, পূর্বে একটা ভূমিধস হবে, পশ্চিমে ভূমিধস হবে এবং আরব ভূখণ্ডে একটা ভূমিধস হবে, বিশাল আগুন ইয়েমেন অঞ্চল হতে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত এই 10টা আলামত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা মনে করে রাখবেন। এই বড় আলামতগুলো যেটা বললাম, প্রচণ্ড শব্দে এই পৃথিবী কেঁপে উঠবে। এই সময় হঠাৎ করেই কিয়ামত শুরু হয়ে যাবে। যেই বিষয়ে মানুষ লোকেরা আলোচনা করছিল সেই বিষয়ে আলোচনা করার সুযোগ পাবে না। কোনো কিছু যখন মানুষ খাবে সেই স্বাদটাও মানুষ পাবে না। বিশাল এক বিস্ফোরিত হয়ে সুন্দরভাবে গোটা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, যখন কিয়ামত সংঘটিত হবে বারজাখে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে? বলছে হ্যাঁ। তখন তিনি চোখ ঢেকে নিলেন লজ্জাতে, যে মহিলারাও? বলছে হ্যাঁ। বলছে হে আয়েশা, তুমি এই কথা মনে করো না সেই দিন মানুষের হুঁশ থাকবে না যে কি কোন দিকে যাচ্ছে। দেখুন, তারপর হচ্ছে সকল ফেরেশতাদের মৃত্যু ঘটবে, এমনকি যারা প্রধান ফেরেশতা আছে তাদেরও মৃত্যু ঘটবে। আল্লাহ নিজেই নিজেকে বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজ ক্ষমতা কার? প্রতিপত্তিকার একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ নিজে নিজেই নিজেকে বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজ পৃথিবীর যারা ক্ষমতা বানাছো তারা আজ কোথায়? শুধুমাত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তাছাড়া কেউ নয়। সূরা রহমানের মধ্যে দেখবেন বলা আছে, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠের যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সেই দিন শুধু থেকে যাবে তোমার রবের মহামহিমান চেহারা। মানে আল্লাহ ব্যতিরেকে পৃথিবীর সৃষ্টি যা কিছু আছে, মানব দানব কীট পতঙ্গ ফেরেশতারা যা কিছু আছে, সেই দিন সব ধ্বংস হয়ে যাবে। এটাই হলো কিয়ামত।
কিয়ামতের দিন আল্লাহ আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন, অতঃপর তিনি বলবেন আমি একমাত্র বাদশাহ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? সহিহ বুখারীর 6519 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কিয়ামত যখন সংঘটিত হবে তার আগ দিয়ে এই কাজগুলো হবে, তার আগে কিয়ামত সংঘটিত হবে না। তবে ছোট আলামতের মধ্যে যেগুলো আছে প্রায় সব দেখবেন চলে এসেছে, প্রায় সব। ছোট যে আলামতগুলান বললাম, মদ পান বেড়ে যাবে যায়নি, জেনা বেড়ে যাবে যায়নি, মিথ্যা সাক্ষ্য দেবে দেয়নি, বাবা মাকে বাড়ি থেকে বাহির করে দেবে বিভিন্ন রোগ হবে হয়নি। যত দেখবেন ছোট আলামত ম্যাক্সিমাম প্রকাশ হয়েছে। শুধু একটা বাকি আছে কি? ইমাম মাহাদির আবির্ভাব, এটাও ছোট আলামত, বড় আলামত নয়। তাছাড়া প্রায় ছোট আলামত শেষ। আর মানুষ এমন অবস্থায় উপনীত হবে, সকালে ইমানদার থাকলে সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর রাত্রে যদি সে ইমানদার হয় সকালে কাফির হয়ে যাবে। যেখানে ফিতনা হচ্ছে ওখানে তাকালেও মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। কিভাবে ফিতনার মধ্যে পড়ে যাবে? দেখুন, মনে করেন একটা জায়গা খারাপ কোনো কাজ হচ্ছে, আপনি যদি ওখানে উকি দেন আপনিও ফিতনায় পড়ে যাবে। কেন বলেন তো? শয়তান আপনার মনটাকে নাড়া দেবে।